ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন? ভাবুন একটু, ভাবুন একটু, ভাবুন একটু, এখানে বসে, এখানে বসে যে কবর যেদিন চলে যাব, চলে যাব, মাটি দিয়ে চলে আসবে, মাটি দিয়ে চলে আসবে, উপরে থাকবে কি? উপরে থাকবে কি? বাঁশ, বাঁশ। কেউ থাকবে না, কেউ থাকবে। কবরবাসী কি বলে? কবরবাসী কি বলে জানেন? যখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তার আত্মা বলে যে এতগুলো মানুষ আমার সাথে যাচ্ছে। তারপরে যখন কবরে যখন নামানো হয়, তখন সে কবরের আত্মাটা বলে এ সব স্বার্থপর, সব স্বার্থপর। কেউ আমার সাথে গেল। এই মাথার দিকে যে লোকটা আছে ওইটাই আমার সাথে যাবে। পায়ের দিকে যেটা নেমেছে ওই দুজনেই যাবে। পায়ের দিকের লোকটা যখন উঠে যায়, আত্মা তখন বলে, এও উঠে গেল। মাথার দিকের লোকটা মনে হয় আমার সাথে থাকবে। মাথার দিকের লোকটা যখন উঠে যায়, তখন আত্মা তখন হাই করে, কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল টাকা পয়সা, কোথায় আমার অহংকার, কোথায় কি, কোথায় গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোথায় চলে গেল, সব শেষ। তখন এই চাপা দিয়ে চলে গেল। চলে যাবার খবর শুরু হয়ে গেল। এজন্য কবর বলে আমি এমন একটা ঘর, দরজা জানালা সুতরাং দরজা জানালা ছাড়া ঘরে আসবি। 2 নাম্বার কবর আমি এমন একটা ঘর, আমার কাছে সাপ, বিছে, পোকামাকড় অন্য কিছু পাবি না। তবে যখন থাকবি, পৃথিবীতে যখন থাকবি, সাপ পোকামাকড়গুলো মেরে আসবি। তার মানে পাপ কাজগুলো না, ভালো কাজগুলো করে আসবি। আমার এখানে এলে থাকবে না, জমের মতো চলে যাবে। 3 নাম্বার কবর আমি এমন একটা আমি কাউকে চিনি না, কোনো পীর সাহেব, কাউকে চিনি না। আমি চিনি ওর আমলটা। কি বললো? আমলটা। 4 নাম্বার কবর এমন একটা ঘর, কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয়। বন্ধু এই পৃথিবীতে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করো না। কাউকে তাচ্ছিল্য খবরদার নয় বা কিসের অহংকার, কাউকে তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন এতগুলো মানুষ বসে আছে, এমনও জ্ঞান আপনাদের কাছে আছে, আমার কাছে নেই। হতে পারে না। এমনও জ্ঞান আমার কাছে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে তাচ্ছিল্য করবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন। আল্লাহ পাক বলছেন কোথায় আছে কোরআনের আয়াত 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 14 নম্বর লাইন সূরার নাম সূরা আল্লাহ বলেন এই পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনদিন অহংকারকারীকে ভালোবাসি না। মনে রাখবেন অহংকার জীবনে করবেন না। যে কোনো মুহূর্তে আল্লাহ শেষ করে দিতে পারে। সেজন্য আপনাদেরকে বললাম কথাগুলো বললাম। চলো তাহলে আজকের আমাদের দ্বিতীয় আয়াতে কি বলল আল্লাহ? আল্লাহ কোন জিনিসকে অপছন্দ করেন? আল্লাহ ওই জিনিসকে অপছন্দ করেন বলে যেটা করে না। এবার আল্লাহ ভালোবাসে কাদের? শুনে নিন তাদের ভালোবাসে। কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু মানে ভালোবাসেন আল্লাযীনাকে ভালোবাসেন ইউকাতিলুনা ফী সাবিলিহি যারা জানার মা আল্লাহর রাস্তায় দিয়ে সীসা চিরেন সারিবদ্ধভাবে জীবনটাকে দিয়ে দেয়, শহীদ হয়ে যায়। তাদেরকে আল্লাহ ভালোবাসে।
এখানে শহীদের শহীদ কাকে বলে, শহীদ কাকে বলে, আয়াতের হচ্ছে এই আয়াতের বলে, এই আয়াত কাকে বলে, এই আয়াতের মাধ্যমে জানা গেল যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে খবর তো বলবেন না, মৃত বলবেন না। কোরআন বলছে কুলু লিমান ইয়াকুলু লিমান ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহয়া ইল্লা তাশউরুন। পবিত্র কোরআন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা নম্বর লাইন সূরা আল্লাহ পাক বলছেন লা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন কি যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তোমরা মৃত বলো না, মৃত বলো না, তারা জীবিত অনুভব করতে পারো না। আবার বলছি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে মৃত বলো না, বরং তারা জীবিত অনুভব করতেও পারো না। এখন তারা কবরে কি খায় কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইনদা রাব্বিকুম ইউরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারা পৃষ্ঠা 9 নম্বর সূরা ইমরানে আল্লাহ বলছেন যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত তরফ থেকে প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য শহীদদের মাটি খেতে পারে না, শহীদদের মাটিতে টাটকা থাকে। উদাহরণ দিচ্ছি সাহাবীর নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু সাহাবীর নাম হযরতে আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি জানেন? হ্যালো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা উনি করেছেন কি জানেন? প্রচুর টাকার মালিক ছিল। উনি নবীজির কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় হবে? আল্লাহ খুশি হবে, একটু বলে দিতেন, সেই জায়গায় টাকা পয়সা ব্যয় করব। উনি বলে বসে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাযিল করলো কি ইয়াসআলুনাকা মা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। 2 নম্বর পৃষ্ঠা একেবারে 13 নম্বর লাইন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইয়াসআলুনাকা মা ইউনফিকুন। নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মা ইউনফিকুন, টাকা পয়সা কোথায় খরচা করবে? আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও, তুমি বলো তুম মিন খাইরিন ওয়ালিদাইনি। তুমি বলে দাও নবী টাকা পয়সা সবথেকে বেশি খরচা করবে কোন জায়গায়? খরচা কোথায় হবে জানেন? পুরি বাম্মার পিছনে যত করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। এই জন্য বাপেদের বলে যাচ্ছে পিছনে পয়সা ব্যয় করবেন, পিছনে পয়সা ব্যয় করবেন। আল্লাহর কোরআন বলছে পিছনে পয়সা ব্যয়। আমরা কি করেছি? বাবার মায়ের পিছনে পয়সা ব্যয় না করে অন্যের পিছনে পয়সা ব্যয় করতে ব্যস্ত। শ্বশুর শাশুড়ির পিছনে বেশি পয়সা ব্যয় করি, পিছনে পয়সা ব্যয় করতে চাই না। পয়সা ব্যয় করলে আমার যেন খুব খাতারনাক। যার জীবনে একবার লাইফটাই শেষ করে দেবে। ঠিক না বেটি? বাস্তব কথা বলছি গো। কোরআনে আছে এই 3টে জিনিস মানুষকে শেষ করে দেয়। হয় ধন সম্পদ, নইলে মদ, নইলে মেয়ে। ব্যাস এই 3টি খুব খাতারনাক। এর ব্যাখ্যা যদি করি কল্পনা করতে পারবেন না, বাকি যাচ্ছে। আরেকটু দূরে নবী দেখলেন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। আরেকটু দূরে নবী লক্ষ্য করে দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের জীবগুলো টেনে ধরে ফেরেশতা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন মান হাউলা? ও ভাই জিবরাইল, ওরা
চিৎগুলো টেনে ধরে ফেরেশতারা ফেরেশতারা কাঠি দিয়ে কাটছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী আমার উম্মত পৃথিবীতে কিয়ামত কাজ করেছিল জাহান্নামায় ফেলে ফেরেশতারা টেনে ধরে আগুনের কাঠি দিয়ে কাটছে আচ্ছা আমার উম্মত করেছিল জানতে পারি ভাই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত নবী বললেন না জানি না জিবরাইল বলছেন নবী শুনেন আপনার উম্মতের ভিতরে কিছু আলেমার বক্তা কি বললো সকলে নয় কিছু বললো কিছু আলেমার বক্তা এবার বুঝতে পারছেন কি ওয়াজ করা কি কঠিন কাজ বলে এদের অপরাধটা কি বলছে এরা লোককে বলে বেড়াতো যাই তাই বলতো লোক না বুঝে না শুনে না করে যাই তাই কথা বলতো লোককে ভালো কাজের আদেশ করত আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাক এরা লোককে বলতো নামাজ পড়ো লোককে বলতো রোজা রাখো কিন্তু বাস্তবে ওরা নিজেরাই নামাজ পড়তো না এরা লোককে বলতো নিজেরা করতো এই জন্য এই সমস্ত আলেমার বক্তাদেরকে নামাই ফেলে জিবগুলো টেনে ধরে দিয়ে কাটছে বাপেরা আমি আপনাদের কাছে বলছি শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাপেরা কিয়ামতের মাঠে খেলা হবে খেলাটা সেই মাঠে হবে যে মাঠে কেউ থাকবে না ঠিক না বেটি কোরআন বলছে লা তাসিরু একের বোঝা অপরের করবে না সেই দিন থাকবে না কেউ কারো থাকবে না কোরআন বলছে ইয়া সুল্লাহু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালাদিহি ওয়ালা মাজাজি শাইয়া ইন্নাকে হাতাকুনু ফালাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াকুবিল্লাহিল গরুর পবিত্র কোরআনে 21 কোরআনে 13 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা লোকমান আল্লাহ বললেন হে মানব জাতি সেই দিনের ভয় করো যেদিন কারোর হবে না ছেলের উপকার করতে পারবে না বাপের উপকার করতে পারবে না দুনিয়ার ধোঁকাটাকে শেষ করে দেবে সেই দিনের ভয় তুমি করো আর কোরআনে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরনা কিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি সেই দিনের ভয় তোমরা করো স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে বেটা থেকে চলে যাবে বোন থেকে চলে যাবে শুধু তাই নয় বোন থেকে পৃথক হয়ে যাবে যুবতীরা শুনে নাও বন্ধুত্ব করো অনেক বন্ধুত্ব করবে বন্ধু কিয়ামতের মাঠে তোমার পরিচয় দেবে বন্ধু কিয়ামতের মাঠে তোমাকে ভালোবাসবে সেটা আল্লাহ বলছেন সূরা যুকরুফের মধ্যে বলা হয় কি কিয়ামতের মাঠে বন্ধু অপর বন্ধু শত্রু একটাই বন্ধু তার আপন হবে আল্লাহর রাস্তায় যদি ভালোবাসবে আল্লাহর সাথে ভালোবাসবে আর মুত্তাকিন বন্ধু ছাড়া শত্রু হয়ে যাবে আমার সেই দিনের ভয় আল্লাহর কোরআন বলছে কেন বলো তোমরা যেগুলি তোমরা নিজেরা আল্লাহর কাছে অপছন্দের জিনিস তোমরা লোককে বলে মালা তাফআলুন নিজেরা করো না খবরদার যেটা করবেন সেটা বলার চেষ্টা করবেন একটা কথা আপনারা শুনেছেন 1 মিনিট একটা কথা আপনারা শুনেছেন
যে আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে এসেছিল, এসে বলেছিল হে নবী আমার এই বাচ্চাটা আমার মিষ্টি খেতে ভালোবাসে। নবীজি এক সপ্তাহ পরে বাচ্চাটিকে আসতে বলল, এসে তারপরে নবী বললেন তুমি মিষ্টি কম খেও আর মিষ্টি কম খেও, তোমার মা কোথায় মিষ্টি পাবে। তখন কিছু ব্যক্তি বলেছিলেন যে নবী কথা তো সেই দিনই বলে দিতে পারতেন। বললেন দেখো আমি মিষ্টি খেতে ভালোবাসি, এক সপ্তাহ একটু মিষ্টি কম খেয়ে বাচ্চাটাকে নিষেধ করলাম। কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলু, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো। আমার বাবারা অনেক সময় কি করি, আমল করি না, খালি বলে নিজে কিচ্ছু করি না, খালি ডায়লগ দিতে পারি ভালো। ওই ডায়লগে কোনো কাজ হবে না। আগে কাজে করো পরে বলো, তারপরে গলাটা কম করো, করাটা বেশি করো, আমলটা বেশি করো। কথা বলি, ছোট্ট একটা কথা বলি, আমরা কবরে প্রত্যেকেই হবে, ঠিক না বেটি? কবর চারটে কথা বলে, কয়টা চারটে কথা কবর বলে। আমি বারে এই কথাটা বলি কেন জানেন? মানুষের একটু কবরে আযাবের ভয় হয়। কবর চারটে কথা বলে। নাম্বার কবর বলে এই পৃথিবীর মানুষেরা শোন, আমি দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর পরিষ্কার বলে দিচ্ছি শুনে নে। আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। উপরের পৃথিবীর দরজা থাকে, জানালা থাকে, ভেন্টিলেটর থাকে উপরে, ছোট মতো ভেন্টিলেটর থাকে। আমার কাছে কিছুই নেই। আমার কাছে তুই শুয়ে থাকবি, তাকাবি বাঁশ আর বাঁশ। ঠিক না বেটি? এতগুলো মানুষ আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি। পার্থক্য কতটুকু জানেন? উপর আর নিচে। কি বললাম? বলুন। উপর আর নিচে। আজকে প্লাস্টিকের উপরে বসে, কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য। এখানে বসে ভাবুন একটু, আজকে উপরে বসে আছেন, কালকে মারা গেলে নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য। নিচেই চলে যাবে। নিচেই গিয়ে কি হবে? আপনি আফসোস করবেন। এই জন্য কবর বলছে আমি এমন একটা ঘর। আর আমাদের একটাই না, তো অনেক কিছু নাম আছে, আলাদা ঠিক না বেটি? বলুন না একটু। প্রত্যেকের আলাদা নাম, হাফেজ সাহেব, গফুর, আব্দুল্লাহ ইত্যাদি। কিন্তু মারা যাওয়ার পর একটাই নাম। কি বলুন তো? লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। বুঝতে পারেনি কথাটা না? আগে চলে গেছে বাঁশ। তার মানে তোমাকে চাপা দেওয়ার জন্য বাঁশ আগে চলে গেছে, তারপর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি বুঝলে?